হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন নবী হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি কি তোমাদের এমন আমলের কথা বলিব না, যে আমল দ্বারা তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেওয়া হবে এবং তোমাদের মর্যাদা আল্লাহর নিকটে বৃদ্ধি করে দেওয়া হবে, তোমাদের মর্যাদা আল্লাহর নিকটে। হযরত সাহাবা ইকরাম তখন বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি বলুন। তখন আল্লাহর হাবিব বললেন, ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করা, অর্থাৎ যে সকল অঙ্গগুলো ধুতে হয়, প্রথমে পানি সেখানে ঢেলে দিবে, এরপরে ডলবে হাত দ্বারা, আবার পানি ঢেলে দিয়ে আবার ডলবে, এভাবে 3 বার করলে পূর্ণাঙ্গভাবেই দেওয়া হবে। মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা ফরজ, সম্পূর্ণ করাই সুন্নাত। সম্পূর্ণ মাথা মাসা করলেই পূর্ণাঙ্গভাবেই মাসা করা হবে। এইভাবে ওযু করলেই পূর্ণাঙ্গভাবে ওযু করা হবে। বিশেষ করে শীতকালে ওযু করতে অনেক কষ্ট হয়, শয়তান তো অনেক তাড়াহুড়ো করার চেষ্টা করে। কোনো একটা জায়গায়, পশম পরিমাণ জায়গায় কি থাকে না ভেজে, এটা চেষ্টা করে শয়তান। সেক্ষেত্রে আমাদের কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। কষ্ট হলেও উত্তম ওযু করবেন ভালো করে, বিশেষ করে পায়ের গোড়ালিতে। হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াইলুল আকাব, পায়ের গোড়ালিতে জাহান্নামের আগুন জ্বলবে, ওখানে পানি দ্বারা ভিজবে না, কোনরকম ভাবে ওযু করেছে, পূর্ণভাবে করেনি, সেজন্য আমরা উত্তম ওযু করতে হবে। 1 নম্বর আমল। 2 নম্বর হচ্ছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি করে যাওয়া, কমসে কম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আগে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত। 1 নম্বর পড়ে আসলো, পড়ার পরে অন্য নামাজের অপেক্ষা করা। তবে এর জন্য মসজিদে বসেই থাকতে হবে, সর্বদা নামাজের অপেক্ষা করতে হবে এমনটি নয়, বরং নামাজ আদায় করার পরে ছড়িয়ে পড়বে জমিনে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি নামাজ আদায় করেছো, এখন রিজিকের তালাশে জমিনে ছড়িয়ে পড়ো। তবে সেই কাজের মধ্যেও চিন্তা থাকা, ফিকিরি থাকা, যে জোহর রক্ত হবে কখন, জোহরের আজান দিবে কখন, আমি আবার আমার মাওলার কাছে গিয়ে দাঁড়াবো, মাওলার সাথে কথা বলবো। এই যে একটা মহাব্বত, টান, এটাকে বলা হয় ওয়াইনতিজারুস সালাত বাদাস। যেমন পৃথিবীতে এটা সহজে বুঝে আসবে আপনাদের, যে কেউ কাউকে ভালোবাসে, তাদের সাক্ষাতের একটা সময় নির্ধারণ করে, এই সময় তোমার আমার সাথে কি হবে, আলাপ হবে, দেখাশোনা হবে। তো ওই সময় পরে, দেখা করার পরে বাকি সময়টুকু সে বিভিন্ন কাজে নিয়োজিত থাকে ঠিক, কিন্তু তার একটা মনের প্রিপারেশন থাকে যে আমার বন্ধুর সাথে দেখার সময় কখন আসবে, তার সাথে গিয়ে আমি একটু কথা বলবো। তো আল্লাহর আশিক যারা, প্রকৃত নামাজি যারা, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে অপেক্ষা থাকে, আমি আবার সামনের নামাজের ওয়াক্ত আসবে কখন, আবার নামাজে গিয়ে আমি আল্লাহর সাথে কথা বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে এমন ভাবে, এমন গভীর ভাবে মনোসহকারে করতেন যে পায়ের তীর বলা হতো, কিন্তু উনি বুঝতেই পারতেন। তো এই যে
মনের একটি ভাব, এটি হচ্ছে ইন্তেজার সালাত বাস। এই তিনটা আমল যদি কেউ করে, এই তিনটা আমল ফাযালিকুমুর রিবাত, আল্লাহ হাবিব বলেন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যেমন সব, ওই রকম সব। আর এই তিনটা আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছে বান্দা প্রিয় হয়ে যায়, বান্দার মর্যাদা বেড়ে যায়। বন্ধুরা, এই তিনটা আমল কষ্টের সময় অত্যন্ত রুজু করার চেষ্টা করবেন। মসজিদে বেশি বেশি তো যাবেন, কমসে কম 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার মসজিদের আবাদ, মসজিদে এসে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, মসজিদের ভালো মন্দ দেখবে, এটা আমার মুমিন বান্দারা, যারা আমাকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তারাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তৌফিক দান করুন এই সকল আমলের বিনিময়ে।